তো সালেহ নবী তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন। তারা বলে, না, আমরা তো এক আল্লাহর ইবাদত করব না, বরং আমরা তো 5 জনকে খোদা বানি। সবাই আওয়াজ দিয়া পড়েন নাউজুবিল্লাহ। তারা বলল, আমরা 5 জনকে খোদা মানি। সালেহ নবী জিজ্ঞেস করে, তোমরা কোন 5 জনকে খোদা মানো? তারা বলে, ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ তাআলা এই 5 জন খোদার কথা কোরআনে কারিমে বলেছেন। তারা বলে, আমরা 5 জনকে খোদা মানি। 1 নাম্বার খোদার নাম হচ্ছে ওয়াদ্দুন, 2 নাম্বার খোদার নাম হচ্ছে সুওয়াদুন, 3 নাম্বার খোদার নাম হচ্ছে ইয়াগুস, 4 নাম্বার খোদার নাম হচ্ছে ইয়াউক, 5 নাম্বার খোদার নাম হচ্ছে নাসরুন। আমরা এই 5 জনকে খোদা মানি। তো সালেহ নবী বললেন, এক আল্লাহর ইবাদত করো। তারা কয়, না, আমরা তো এক আল্লাহর ইবাদত করব না, আমরা তো 5 জনকে খোদা মানি। এই যে তারা যে 5 জনকে খোদা মানতো, এই 5টা নাম আমি বললাম, নামগুলো একটু কঠিন। সূরা নূহের মধ্যে আছে, আপনারা যারা কোরআন শরীফ পড়েন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই নামগুলো উল্লেখ করেছেন, আপনারা দেখে নেবেন। তো এই যে 5টা মূর্তির তারা ইবাদত করত, এই 5টা মূর্তির মধ্যে 5টা মূর্তির নাম হচ্ছে ওয়াদ্দুন, সুওয়াগুন, ইয়াগুসুন, ইয়াউকুন, নাসরুন। এই 5টা মূলত কোনো মূর্তির নাম ছিল না। হযরতে নূহ নবী দুনিয়াতে আগমনের পূর্বে দুনিয়াতে 5 জন আল্লাহর ওলি ছিলেন, নেককার মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। এই 5 জনের অনুসরণ করে মানুষ দুনিয়াতে ইবাদত করত। এই 5 জনের নাম ছিল এই ওয়াদ্দুন, সুওয়াগুন, ইয়াগুসুন, ইয়াউকুন, নাসরুন। তো এই 5 জন মানুষ যখন ইন্তেকাল করলো, আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, তখন ওই তাদেরকে দেখে যারা ইবাদত করতো আল্লাহ, এখন তারা ইবাদত ছেড়ে দিল। কারণ তাদের পীর সাহেব মারা গেছে, তাদের অনুসরণীয় ব্যক্তিত্ব মারা গেছে, এখন তারা ইবাদতে মজা পায় না। শয়তান তাদেরকে জিজ্ঞেস করলো, ও জনগণ, তোমরা কেন ইবাদত করো না, ইবাদত কেন ছাড়লা? তারা বলে, আমাদের ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এজন্য আমরা ইবাদতে মজা পাই না। ওলির দ্বারা, নেককার পরহেজগারের পিছনে নামাজ পড়ার দ্বারা, ইবাদতের দ্বারা মজা বেশি পাওয়া যায়। আজকে আমার মতো ছোট মানুষের পিছনে নামাজ পড়ে যে মজা পান, যদি বড় কোনো হুজুরে নামাজ পড়ায়, ওই নামাজের মজা আরো বেশি হবে। যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মসজিদে এসে নামাজ পড়াইতেন, ওই নামাজের মজা আরো বেশি হইতো। যদি শাহ ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এসে নামাজ পড়াইতেন, ওই নামাজের মজা আরো বেশি হইতো। যদি আল্লাহর নবীর কোনো সাহাবী এসে নামাজ পড়াইতেন, সেইটার মজা আরো হইতো বেশি। আবু বকর সিদ্দিক যদি নামাজ পড়ান, সেটার মজা আরো বেশি হবে। আবু বকর সিদ্দিক নয়, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমামতি করেন, আর আমরা যদি পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, সেই নামাজের মজা বেশি হবে না কম হবে? স্বাভাবিকভাবে বেশি হবে। এখন এই আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার তারা চিন্তা করতে লাগলো, নামাজের তো এবার তো ইবাদতে মজা পাওয়া যায় না, আমাদের ওলিরা তো দুনিয়া থেকে চলে গেছে। তো এবার শয়তান তাদেরকে বুদ্ধি দেয়, ইনসিবু লাহুম আনসাবান ফিল মাজালিসিল্লাতী ইউজালিসুনা ফিহা। ওই 5 জন ভালো মানুষ যেই ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করত, তোমরা ওই ঘরের মধ্যে 5 জনের নামে 5টা মূর্তি বানায়া দাও। এই যে মূর্তি পূজার ইতিহাস দুনিয়াতে শুরু হয়েছে, এর আগে মূর্তি পূজা ছিল না। এর আগে দুনিয়াতে মূর্তি ছিল না। এখন আপনারা কথা বুঝে থাকলে বলেন, এই মূর্তি বানানো, মূর্তি পূজার ইতিহাস যে দুনিয়াতে আসলো, এটা কি মূর্তিকে কেন্দ্র করে আসছে, নাকি 5 জন আল্লাহর ওলিকে কেন্দ্র করে আসছে? 5 জন আল্লাহর ওলিকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে। শয়তান বলল, তাদের 5টা মূর্তি বানায়া দাও, তোমরা এদেরকে দেখে দেখে ইবাদত করো। কোন কোন বর্ণনায় আসছে, শয়তান বলছে, তোমরা 5 জনের নামে 5টা মূর্তি বানাও, তাদেরকে দেখে দেখে তোমরা আল্লাহর ইবাদত করবা। দেখবে মূর্তি, ওই আল্লাহর ওলিদের মূর্তি দেখবে, তাদের দিকে ফিরে নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু ইবাদত করবে আল্লাহর। ওই প্রজন্ম মূর্তি বানাইলো, মূর্তি দেখে দেখে ইবাদত করে আল্লাহর। দেখে মূর্তি, কিন্তু ইবাদতটা আল্লাহ হয়, মূর্তির ইবাদত করে না। কিন্তু এই জেনারেশন যখন শেষ হয়ে যায়,
নতুন জেনারেশন যখন আসে তখন শয়তান তাদেরকে বুদ্ধি দেয়, তোমরা কেন আল্লাহর ইবাদত করো? তোমাদের বাপ দাদা যারা ছিলেন তারা তো আল্লাহর ইবাদত করে নাই, তারা তো সবাই এই 5 জন মূর্তির ইবাদত করেছে। এই শয়তান তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে এই যে মূর্তি দেখতেছো 5টা, এই 5টা মূর্তির ইবাদত তোমাদের বাপ দাদারা করে গেছে, তোমাদের বাপ দাদারা আল্লাহর ইবাদত করেন নাই, সুতরাং তোমরাও আজকে থেকে এই 5 মূর্তির ইবাদত শুরু করে দাও। এই যে 5 জন ভালো মানুষের মূর্তি বানানো হয়েছিল, তাদের ইবাদতে মন বসে না, এই জন্য পরবর্তীতে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দেওয়ার মাধ্যমে এই মূর্তি পূজা দুনিয়াতে শুরু করে দেয়। এই যে মূর্তি পূজা শুরু হয়েছে, 5টা মূর্তির ইবাদত করত, এই 5 মূর্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওয়াজিজ সূত্রে পাইছে। এই সামুদ জাতি এই 5 মূর্তির ইবাদত করত। তো সালেহ তার সামুদ জাতিকে বললেন, তোমরা এক আল্লাহর উপর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো। তারা বলে, না, আমরা তো 5 জনকে খোদা মানি, আমরা 5 জনের ইবাদত করব। এবার সালেহ নবী তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন, তারা বলে 5 জনকে খোদা মানব। 2 জনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এবার সামুদ জাতি সালেহ নবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন, যাও আমরা অমুক মেলায় যাব, মেলায় গিয়ে আমরা আমাদের রবকে ডাকবো, আমাদের মূর্তিগুলোকে ডাকবো, আর তুমি তোমার রবকে ডাকবা। যদি আমাদের ডাকে আমাদের মূর্তিগুলো সাড়া দেয় তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করবা, আর যদি তোমার ডাকে তোমার রব তোমার খোদা সাড়া দেয় তাহলে আমরা সবাই তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, চলো আমরা সবাই মেলায় যাব। সালেহ নবী এবং সামুদ সম্প্রদায় মেলায় চলে গেলেন। মেলায় যাওয়ার পরে সামুদ সম্প্রদায় তাদের 5 জন মূর্তিকে নাম ধরে ধরে ডাক দেয়, ওয়াদ্দুন ওয়া সুওয়াগুন ওয়া ইয়াগুসুন ওয়া ইয়াউকুন ওয়া নাসরুন। এই 5 জন মূর্তিকে তারা ডাকে, কিন্তু কোনো ডাকে কোনো সাড়া দেয় না, কেউ সাড়া দেয় না। এবার তারা সালেহকে বললেন, সালেহ, এবার তুমি তোমার রবকে ডাক দাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাতটা তুলে ডাক দেওয়া শুরু করছেন, আল্লাহ। যেই সালেহ নবী আল্লাহকে ডাকবেন, তখনই সামুদ সম্প্রদায় এসে বলে, ও পয়গম্বর সালেহ, শুধু আল্লাহকে ডাক দিলে হবে না, তোমার রবকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহিস সখরাতি মিন হাযিহিল জাবালিল্লাযী উযিয়াত মিনাস সখরাতি। সালেহ নবী এবং সামুদ সম্প্রদায় যেখানে দাঁড়িয়ে তর্ক করছিলেন, তার পাশে একটা পাহাড় ছিল, বিশাল বড় পাহাড়, পাথরে নির্মিত পাহাড়। ওই পাহাড়ের নাম ছিল কাতিবা পাহাড়। তো সামুদ জাতি সালেহ নবীর কাছে আবেদন করলো, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের মাঝখান থেকে আল্লাহ রব্বুল আলামিনকে বলো, তোমার আল্লাহকে বলো, পাহাড়ের মাঝখান থেকে 10 মাসের গর্ভবতী সোনালী রঙের একটা উটনি আল্লাহ বের করে দেখায়া দে। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলা পাহাড় থেকে উটনির কথা, মূর্তি না বলছি, যে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখায়া দিই। এখন আপনারা বলেন যে আল্লাহ তাআলা পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের করার ক্ষমতা রাখেন? অবশ্যই রাখেন। তো এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহ, আমার সম্প্রদায়কে আপনি পাহাড় থেকে একটা উটনি বের করে দেখায়া দিন। সামুদ সম্প্রদায় বলে, না না, এই পাহাড় থেকে উটনি বের করলে হবে না, হতে পারে এই পাহাড়ের মধ্যে আগে থেকে কোনো উটনি রাখা আছে, সুতরাং আপনি একটা পাথর থেকে উটনি বের করে আমাদেরকে দেখায়া দিন। সালেহ নবী দোয়া করেন, আল্লাহ, আপনি একটা পাথর থেকে এদেরকে একটা উটনি বের করে দেখায়া দিন। এবার সামুদ সম্প্রদায় বলে, না না, পাথর থেকে উটনি, যে কোনো পাথর থেকে উটনি বের করলেও হবে না। আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহিস সখরাতিল মুনফারিদা। পাহাড়ের পিছনে, পাহাড়ের সাইডে একটা পাথর ছিল, আলাদা একটা পাথর ছিল। এবার সামুদ সম্প্রদায় বলল, ও সালেহ পয়গম্বর, আপনার রবকে বলেন, ওই যে একটা পাথর দেখা যায় আলাদা পড়ে আছে, ওই পাথর থেকে বলেন আমাদেরকে একটা উটনি বের করে দেখাইয়া দিই। পাহাড় থেকে হবে না, যে কোনো পাথর থেকে হবে না, আলাদা একটা পাথর ছিল, ওই পাথর থেকে একটা উটনি বের করে দেখা।
এবার সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহিস সাখরাতিল মুনফারিদা। আল্লাহ, আমার এই সম্প্রদায়কে আপনি ওই পৃথক পাথর থেকে একটা মূর্তি বের করে একটা উটনি বের করে দেখায়া দিন। একটা উটনি আপনি বের করে দেখায়া দিন, 10 মাসের গর্ভবতী উটনি, সোনালী রঙের উটনি বের করে আপনি দেখায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ নবীর দোয়াকে কবুল করে ফেললেন। সালেহ নবী যখন দোয়া করলেন, তখন তারা ওই পাহাড়ের দিকে তাকায়, ওই পাথরটার দিকে তাকায়, তাকায় দেখে তাতামাখাযু কামা তাতামাখাযুল হামিলা। মহিলার পেটে বাচ্চা আসলে গর্ভবতী মহিলার পেট যেমন বড় হয়ে যায়, সামুদ যদি ওই পাথরের দিকে তাকায় দেখে কুদরতিভাবে ওই পাথরের পেট আল্লাহ বড় করে দিয়েছে। পাথরের পেট, পাথর ফুলে বিশাল বড় হয়ে গেছে। একটু পরে পাথর ফেটে উটনি বের হয়ে আসলো, হেঁটে হেঁটে উটনি তাদের সামনে চলে আসলো। সালেহ নবী বললেন, তোমরা ঈমান গ্রহণ করে নাও, মূর্তি পূজা বাদ দাও, আল্লাহর ইবাদত গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো। তারা কয়, না, আরো দাবি আছে। কি দাবি? তোমার রবকে বলো। সামুদ যদি সালেহ নবীকে বলে, তোমার রবকে বলো আমাদেরকে উটনি থেকে দুধ পান করানোর জন্য। সালেহ নবী বললেন, আরে উটনি তো এখনো বাচ্চা দেয় নাই, দুধ কিভাবে দিবে? এবার সামুদ সম্প্রদায় কয়, যে আল্লাহ পাথর থেকে উটনি বের করতে পারেন, সেই আল্লাহ বাচ্চা ছাড়া আমাদেরকে দুধ পান করাইতে পারবেন। কথা সত্য না? যে আল্লাহ তাআলা পাথর থেকে মূর্তি বের করতে পেরেছেন, বাচ্চা ছাড়া দুধ খাওয়ানো আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় না। আপনি দোয়া করেন। এবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সালেহ নবীকে জানাইলেন, ও পয়গম্বর, আপনি আপনার সম্প্রদায়ের লোকজনকে বলে দিন, তারা বাড়িতে গিয়ে বড় বড় বালতি, ড্রাম আর কলসগুলো নিয়ে আসো। সালেহ নবী জানাইয়া দিলেন, যাও তোমরা বাড়িতে যাও, বিশাল বিশাল ডেকসি, ড্রাম, কলস, বালতি যা কিছু আছে সব কিছু তোমরা নিয়ে এখানে হাজির হও। সবাই বিশাল বিশাল বালতি, ড্রাম, কলসগুলো নিয়ে আসলো। আসার পরে ওই উটনির উলান ধরে টান দেয়। উটনির উলান ধরে টান দেওয়ার পরে এই পরিমাণ দুধ আল্লাহ দিলেন, তাদের সমস্ত বিশাল বিশাল পাত্রগুলো ভর্তি হয়ে উল্টা মাটির মধ্যে দুধ পড়া আরম্ভ হয়ে গেল। শুধু তাদের পাত্র পড়ছে এরকম না, পাত্র সব শেষ, এখনো দুধ পড়তে আছে মাটির মধ্যে। এবার সালেহ নবী বললেন, তোমরা ঈমান গ্রহণ করে নাও, ঈমান নিয়ে আসো, আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, মূর্তি পূজা বাদ দাও। তারা কয়, না, আমরা আরো কিছু দেখতে চাই। ঈমান আনবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। এবার আল্লাহ তাদেরকে জানাইয়া দিলেন, এই যে আমি উটনি দিলাম। সালেহ নবী তাদেরকে বললেন, আল্লাহ যে উটনি পাঠাইছেন, এই উটনি হচ্ছে আল্লাহর কুদরতি একটা উটনি। ওয়া লা তামাসসুহা বিসুইন, তোমরা এই উটনিকে ছেড়ে দাও, স্বাধীনভাবে জমিনে বিচরণ করবে, বলেও তোমরা এই উটনির গায়ে হাত দিবা না, এই উটনিকে হত্যা করার চেষ্টা করবা না। এক তো হচ্ছে উটনিকে স্বাধীনভাবে ছেড়ে দাও, 2 নাম্বার হচ্ছে উটনির গায়ে হাত দিবা, উটনিকে মারার চেষ্টা করবা না। যদি কোনো সময় তোমরা এই উটনির সাথে বেয়াদবি করো, উটনির সাথে খারাপ আচরণ করো, ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে নিকটবর্তী একটা আযাব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। তো সালেহ নবী তাদেরকে বুঝাইয়া দিলেন, উটনির সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, উটনিকে মারার চেষ্টা করা যাবে না, উটনিকে স্বাধীনভাবে জমিনে ছেড়ে দিতে হবে। এরপরে যদি তোমরা উটনির সাথে কোনো খারাপ আচরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করে ফেলবেন। তাহলে দেখেন, অপরাধ করে কয়েকজন, আযাব আসে সবার উপর। আল্লাহ বললেন, ফায়াখুযাকুম, তোমাদের সবাইকে আযাব গ্রাস করে নেবে, বেষ্টন করে নেবে। আজকে দেখেন, এই যে আমাদের পাশে বিশাল বড় মেলা হচ্ছে, এখানে যে মেলা হচ্ছে কুটির শিল্প মেলা নামে, তো এই মেলার মধ্যে কত রকমের গুনাহ হচ্ছে, জুয়া হচ্ছে, আজকে এখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হচ্ছে, এখানে গান বাদ্য হচ্ছে উচ্চ স্বরে, আরো বিভিন্ন রকমের গুনাহ এরা লিপ্ত। আজকে যদি এর কারণে আযাব আসে, শাস্তি আসে, তাহলে শুধু মেলা যারা করতেছে তাদের উপর আসবে না, শাস্তিটা পুরো অঞ্চলের উপর আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে
যারা মন্দ কাজ দেখবে, আল্লাহ রসুল বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তারা এটাকে হাত দ্বারা প্রতিহত করবে, হাত দ্বারা না পারলে জবান দ্বারা প্রতিহত করবে, জবান দ্বারা না পারলে এটাকে মনে মনে ঘৃণা করবে। তাহলে এই যে একটা বিষয় শাস্তিতে আসে, তাহলে সবার উপর শাস্তি আসে। যারা অপরাধ করে তাদের উপরও শাস্তি আসে, যারা অপরাধীদের সাথে থাকে তাদের উপরও শাস্তি আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে অপরাধ সংগঠিত হয় সেখানে তো ভালো মানুষও থাকে যারা অপরাধের সাথে জড়িত না। যেমন এখানে মেলা হচ্ছে, আমরা কোনো সময় মেলায় যাই না, মেলাকে আমরা সাপোর্ট করি না, মেলা করতে আমরা উদ্বুদ্ধ করি না, আমরা যতটুকু সম্ভব মেলার বিরোধিতা করেছি। এখন আযাব আসলে যদি আমাদের উপর আযাব চলে আসে, মরার পরে ফয়সালা কি হবে? আল্লাহর রাসূল বললেন, ইন্নামা তুবাতু আলা নিয়াতিহিম, মানুষকে হাসরের মাঠে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে। নিয়তের ভিত্তিতে মানুষকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে। যাদের নিয়ত পরিশুদ্ধ থাকবে, নিয়তটা যাদের ভালো থাকবে, ওই ভালো নিয়তের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য খারাপ কাজে শরীক না হওয়া, কমপক্ষে চেষ্টা করা প্রতিহত করার, যদি না পারেন মনে মনে ঘৃণা অবশ্যই রাখা চায়। আপনি এটাকে প্রমোট করলেন, এখানে গিয়ে আপনি সাপোর্ট করলেন, তাহলে আপনি এটার সঙ্গে জড়িত। দুনিয়াতে শাস্তি না হলেও পরকালে তো আমরা বিশ্বাসী, পরকাল তো একটা আছে। এজন্য আপনারা সচেতন হবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই সমস্ত কাজ করা থেকে বারণ করবেন, এই সমস্ত অভিশপ্ত জায়গায় যাওয়া থেকে নিষেধ করবেন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধান দিয়ে দিলেন, উটনির সাথে যদি খারাপ আচরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল বড় আযাবের মধ্যে পাকড়াও করে ফেলবে। এখন এই সম্প্রদায়ের একটা কূপ ছিল, ওই কূপ থেকে সামুদ জাতি পানি পান করত। উট যেদিন পানি পান করতো, উটনি যেদিন পানি পান করতো, ওই দিন তারা আর পানি পান করতে পারতো না, সমস্ত পানি ওই উটনি একাই খেয়ে ফেলত। ওই দিন তারা উটনির দুধ খেয়ে জীবন ধারণ করত। এবার তারা চিন্তা ভাবনা করে দেখলো, না, সালের এই উটনিকে আর দুনিয়াতে রাখা যাবে না, এটাকে হত্যা করতে হবে। তারা উটনিকে হত্যা করার চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো। সামুদ জাতির মধ্যে দুইজন মহিলা ছিল, একজনের নাম ছিল সদাকা বিনতে মুখতার, একজনের নাম ছিল উনাইজা। এই দুইজন মহিলা অনেক বেশি সুন্দরী এবং রূপবতী ছিল। এমন সুন্দর ছিল, এরা যদি কোনো পুরুষকে কুকর্ম করার জন্য, অপকর্ম করার জন্য প্রস্তাব করত, কোনো পুরুষের জন্য তাদেরকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না। এত সুন্দর ছিল যে কোনো পুরুষ দেখা মাত্রই, তাদেরকে দেখা মাত্রই পাগল হয়ে যাইত অপকর্ম করার জন্য। তো এই দুই মহিলা সামুদ জাতির মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সামুদ জাতির মধ্যে ঘোষণা দিয়ে দিল, আজকে সালেহ নবীর উটনিকে তোমরা যারা হত্যা করতে পারবা, আজকে রাত্রিবেলায় তোমরা আমার সাথে অপকর্ম করতে পারবা। এই ঘোষণা দিয়ে দিল। সামুদ জাতির মধ্যে দুইজন যুবক ছিল, একজনের নাম ছিল মিসদা, একজনের নাম ছিল কুদার। এই দুইজন যুবক ওই দুই সুন্দরী মহিলার সাথে অপকর্ম করার জন্য, সালেহ নবীর উটনিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়। পাহাড়ের পিছনে তারা আত্মগোপন করে, উটনি যখন ওই পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যায়, তারা ওই উটনিটাকে হত্যা করে ফেলে। রাত্রিবেলা উটনিকে হত্যা করে, সকালবেলায় পুরা সামুদ জাতির মধ্যে খবর ছড়ায়া যায়, সালেহ নবীর উটনিকে কে জানে হত্যা করে ফেলেছে। এবার সালেহ নবী বললেন, তোমরা কে উটনিকে হত্যা করছো আমার কাছে বলে দাও, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানায়া দিবেন। সামুদ জাতি চিন্তা করলো, সালেহকে যদি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দেয় তাহলে তো আমাদের জন্য সমস্যা। সবাই মিলে পরামর্শ করলো, আজকে রাত্রিবেলায় আমরা সালেহ নবীকে হত্যা করে ফেলবো। সালেহ নবীকে তারা হত্যা করার চিন্তা করলো যে আমরা সালেহকে দুনিয়াতে রাখবো না। তো সালেহ নবীকে হত্যা করার জন্য তারা 9 জন ডাকাত ভাড়া করলো। এই 9 জন ডাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। 9 জন ডাকাত সামুদ সম্প্রদায়ের মধ্যে ছিল, এদেরকে তারা ভাড়া করলো। এবার তারা সালেহ নবীকে হত্যা করার পরিকল্পনা আনতে লাগলো। সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল, সালেহ নবী যখন
তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত্রিবেলা উঠবেন, তখন আমরা সালেহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সালেহ নবীর বাড়ির পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের পিছনে তারা গিয়ে আশ্রয় গ্রহণ করলো। তারা অপেক্ষায় আছে, রাত্রিবেলায় যখন সালেহ নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, তখন আমরা তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব, আক্রমণ করে হত্যা করব। এবার সালেহ নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন। ওই যে 9টা ডাকাত ছিল, যুবক ছিল, এরা পাহাড়ের পাদদেশ থেকে সালেহ নবীকে হত্যা করার জন্য তারা আক্রমণ করলো। যখনই তারা সালেহ নবীকে হত্যা করার জন্য আক্রমণ করে, অদৃশ্য থেকে কে যেন তাদের উপর আক্রমণ চালাইয়া দেয়। তারা আক্রমণ করছে নবীকে হত্যা করার জন্য, কিন্তু অদৃশ্য থেকে, গায়েব থেকে কে জানি তাদের উপর আক্রমণ করছে উল্টা। এখন তারা ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, কাউকে পায় না। এবার তারা চিন্তা করে কে আমাদের উপর আক্রমণ করলো। অনেকক্ষণ ভেবে তারা দ্বিতীয়বার আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। দ্বিতীয়বার তারা সালেহ নবীর উপর আক্রমণ করলো। দ্বিতীয়বার যখন সালেহ নবীকে হত্যা করার জন্য হামলা চালায়, আবার অদৃশ্য থেকে কে যেন তাদের উপর হামলা চালাইয়া দেয়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আবার ফাইনাল ডিসিশন নিল, আমাদের উপর আক্রমণ চালাইলেও আমরা এবার সালেহ নবীকে হত্যা করবই করব। এইভাবে তৃতীয়বার যখন তারা সালেহ পয়গম্বরের উপর আক্রমণ চালায়, তাহাজ্জুদের নামাজের সময় আক্রমণ চালায়, আল্লাহ রব্বুল আলামিন ফাইনাল আক্রমণ চালায়া তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দেন। ওই যে 9টা যুবক ছিল, এই 9টা যুবককে আল্লাহ তাআলা হত্যা করলেন। কিসের মাধ্যমে হত্যা করছেন? ফেরেশতার মাধ্যমে। তো সকালবেলা সারা অঞ্চলে খবর হয়ে গেল 9 জন যুবক গায়েব, অনুপস্থিত। তো তারা তো রাত্রেবেলায় বের হয়েছে, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদেরকে খুঁজতেছে, আমাদের বাচ্চাগুলোকে দেখছো কোথায় গেছে। খুঁজতে 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 তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে এসে একজনকে জিজ্ঞেস করলো। তারা বললো যে না, হ্যাঁ রাত্রিবেলা তো আমরা দেখেছিলাম এই 9 জন যুবক এখানে ছিল। তো এবার আরেকটু খুঁজে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলো এই 9 জন যুবকের লাশ পড়ে আছে। এই লাশগুলো তারা নিয়ে আসলো সালেহ নবীর কাছে। সালেহ নবীর কাছে এসে বলে, ও সালেহ, এই যে আমাদের 9 জন ছেলের লাশ, এগুলোকে তুমি হত্যা করছো কি? এই হত্যার সাথে কি তুমি জড়িত? সালেহ নবী বললেন, না, এদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার কোনো জ্ঞান নেই। আসলে উনি জানেন না, ফেরেশতা তো ওদেরকে তো হত্যা করছে ফেরেশতারা। সালেহ নবী বললেন, না, আমি জানি না। এবার তারা বলল, সামুদ সম্প্রদায় বলল, অবশ্যই এটা আপনি হত্যা করেছেন, আমরা আপনাকে দেখে নিব, কয়েকদিনের মধ্যে আমরা আপনাকে হত্যা করে ফেলবো। এবার তারা নবীকে হুমকি দিয়ে গেল। নবীকে বলল যে আমরা আপনাকে দেখে নিব, কয়েকদিনের মধ্যে হত্যা করে ফেলবো, আপনাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এরকম নেতা খেতা দুনিয়াতে কত আছে না, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের মতের বিরুদ্ধে একটু হইলেই হুমকি দেয়, ধমকি দেয়, জেল জুলুমের ভয় দেখায়, ব্ল্যাকমেইল করে, আরো নানান ধরনের আছে, এখনো আছে দুনিয়াতে, আশেপাশে অনেক আছে, সারা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে। তো এই নেতাদের আবির্ভাব এখন হয় না, এটা ওই অনেক আগে থেকেই ছিল। তো তারা বলল যে সালেহ নবী, তুমি যদি স্বীকার না করো তাহলে আমরাও তোমাকে হত্যা করব। তুমি স্বীকার করে নাও যে তুমি আমাদের এই যুবকদেরকে হত্যা করেছো। সালেহ নবী বললেন, না, আমি জানি না, এ বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ধারণা নেই। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, এই মুহূর্তে ওহী নাজিল করলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। এবার সালেহ নবী তাদেরকে জানাইয়া দিলেন, তোমরা নবীর সাথে বেয়াদবি করেছো, আল্লাহর সাথে বেয়াদবি করেছো, এরপরে তোমরা 3 দিন দুনিয়াতে বেঁচে থাকতে পারবা, 3 দিনের বেশি আর তোমরা দুনিয়াতে বসবাস করতে পারবা না। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা দুনিয়াতে বসবাস করবা, উপভোগ করবা। সালেহ নবী ভবিষ্যৎবাণী করে দিলেন, প্রথম দিন তোমাদের চেহারাগুলো সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। এরপরে যখন তোমাদের চেহারা কালো হবে, ওই সময় আল্লাহর আযাব তোমাদের উপর নেমে আসবে। সালেহ নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে লাগলো। প্রথম দিন যখন সূর্য উদয় হয়,
ইবিয়াদ্দাত উজুহুম, তাদের সবার চেহারাগুলো সাদা হয়ে যায়। স্বামী স্ত্রীকে বলে, ও স্বামী তোমার চেহারা কেন সাদা হয়ে গেছে? স্ত্রীকে স্বামীকে বলে, তোমার চেহারাও তো সাদা হয়ে গেছে। পিতা পুত্রকে বলে, পুত্র পিতাকে বলে, সবাই একজন আরেকজনকে বলে, তোমার চেহারা সাদা কেন? দ্বিতীয় দিন যখন আসলো, ইহমাররাত ওজুহুহুম আও ইসফাররাত ওজুহুহুম, তাদের চেহারাগুলো হলুদ অথবা লাল হয়ে গেল, ফ্যাকাশে বর্ণের হয়ে গেল। তৃতীয় দিন যখন আসে, ইসওয়াদ্দাত ওজুহুম, তাদের সকলের চেহারা কালো হয়ে যায়। চেহারা যখন কালো হয়ে যায়, এটা হচ্ছে আযাব আসার সময়। এরপরে সামুদ জাতিকে দুইটা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু, বিশাল বড় কম্পন আল্লাহ, ভূমিকম্প আল্লাহ ওই জাতির মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন। ভূমিকম্প দেওয়ার পরে আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ফাআখাযাতহুমুস সাইহা, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলেছিল। নিচ দিয়ে ভূমিকম্প হয়েছিল, উপর থেকে বিশাল বড় আওয়াজ, বিকট আওয়াজ এসে তাদেরকে পাকড়াও করলো। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিলেন।